নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এসআর ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার পাশে একটি নতুন মনু এসেছে। আমার মা আজকে কেক বানাবে দুজনের জন্য। আমরা দুজনে খুব মজা করে খাবো। তো বন্ধুরা, আমার মা এখন চলে এসছে। আজকে আমি ভ্যানিলা কেক বানাবো। কি রে, তোরা কেক খাবি তো? হ্যাঁ, কেক খেতে ভালো লাগে? হ্যাঁ, চলুন কেক বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখে নিই। এখানে আছে 1 বাটি ময়দা, সাদা তেল আর বাটার আমি দুটো মিশিয়ে নিয়েছি, আমুল দুধ গরম জলে গুলে নিয়েছি, ভ্যানিলা এসেন্স, বেকিং সোডা, বেকিং পাউডার, চিনি, দুটো ডিম, আর সাজানোর জন্যে রয়েছে মোরব্বা, কাজু, কিশমিশ, চেরি ফল। একটা চেরি ফল আমি দুভাগ করে নিয়েছি, আর আছে টুটি ফ্রুটি। তো চলুন আমরা কেক বানানোটা শুরু করি। প্রথমে আমি চিনিটা শিলে গুঁড়ো করে নেব। কেক তৈরি করার জন্য চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কেক তৈরির যে ব্যাটারটা সেটা তৈরি করে নেব। প্রথমে আমি দুটো ডিম এর মধ্যে ফাটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে গুঁড়ো চিনিটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে সাদা তেল আর বাটার যে দুটো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আপনারা শুধু সাদা তেলেও করতে পারেন, কিন্তু বাটারটা দিলে কেকের টেস্টটা আরও বেশি ভালো হয়। অল্প অল্প করে দিয়ে আমি ফেটিয়ে নেব। এবার আমি আগে থেকে চালুনিতে চেলে রাখা ময়দা অল্প অল্প করে দিয়ে দেবো। আমি ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1/2 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। ভালো করে এটা মেশানো হয়ে গেছে। এবার আমি যে আমুল দুধটা গুলে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে দেবো। এবার আমি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দেবো।
এই এদিকে না। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন। ঠিক এই রকম ঘনত্ব রাখতে হবে, এর থেকে বেশি না, এর থেকে পাতলাও না। এবার এর মধ্যে আমি কিছু টুটি ফ্রুটি, মোরব্বা, কিশমিশ দিয়ে দেবো। কাজু বাদামটা আমি সাজানোর জন্য রেখেছি। কেকের ব্যাটারটা একদম পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি 5 মিনিট এটা ঢেকে রেখে দেবো। আর যে পাত্রে আমি কেকটা বানাবো সেটা আগে গরম করে নেব। আমি আজকে হাঁড়ির মধ্যে কেকটা বানাবো। হাঁড়িটা খুব ভালো করে গরম করে নেব। আমি এই পাত্রটার মধ্যে কেকটা বানাবো। এর মধ্যে একটুখানি তেল দিয়ে নিচ্ছি যাতে কেকটা এর সঙ্গে লেগে না যায়, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে উঠে আসে। পাত্রের গায়ে ভালো করে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি। পাত্রটায় তেল মাখানো হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। কেকের ব্যাটারটা আমি এই পাত্রটার মধ্যে ঢেলে দিচ্ছি। হাঁড়িটা খুব গরম হয়ে গেছে। এবার আমি এই হাঁড়িটার মধ্যে এই জাল বা স্ট্যান্ড এটাকে বলে দিয়ে দেবো। এটা ভালো করে আমি একটু এরকমভাবে নাড়িয়ে নেব। এবার আমি এটার মধ্যে বসিয়ে দিলাম। একটা ভালো থালা দিয়ে এটা ঢেকে দিচ্ছি যাতে হাওয়া না ঢুকতে পারে। এর উপর আমি নোড়া চাপিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটা হবে। আমি মাঝখানে একবার দেখে নেব নারকেল কাঠি দিয়ে যে হয়েছে কি না। মিনিমাম এটা 30 থেকে 35 মিনিট রাখতে হবে। খুব আস্তে আস্তে এটা আমি জালটা দেব। খুব বেশি জোরে জাল দিলে কেকটা পুড়ে যাবে। অনেকে মনে করেন যে বাড়িতে মাইক্রো ওভেন নেই, কী করে কেক বানাবো। কিন্তু আবার অনেকে সারা বছর কাঠের জালে বা কাঠের উনুনে রান্না করে, তারা ভাবে হয়তো কাঠের উনুনে কেক বানানো যায় না। কিন্তু আজকে তো আমি কাঠের উনুনে কেক বানিয়ে আপনাদের দেখাচ্ছি। কাঠের উনুনেও কেক বানানো সম্ভব। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু কাজু বাদামগুলো সাজিয়ে দিচ্ছি। পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে। এবার আমি নারকেল কাঠিটা দিয়ে দেখব কেকটা হয়েছে না কতটা বাকি আছে। দেখুন বন্ধুরা, এই কাঠের গায়ে কিচ্ছু লেগে নেই, মানে কেকটা পুরো রেডি। এবার আমি একটু চেরি ফল দিয়ে সাজিয়ে নেব।
এবার আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা ছুরি দিয়ে সাইড থেকে কেটে নেব। এবার আমি একটা থালা দিয়ে কেকটা উল্টে নেব। কেকটা আমি থালায় সাজিয়ে নিয়েছি, এইবার আমি পরিবেশন করব। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে দারুণ গন্ধটা বেরোচ্ছে। এই কেকটা আপনারা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগবে। কেকটা আমি আপনাদের সামনে কেটে দেখাবো। দেখুন বন্ধুরা, কেকটা কত নরম হয়েছে, একদম স্পঞ্জি। খেয়ে বলবি কেমন হয়েছে। কাঠের উনুনে আপনাদের কেক বানিয়ে দেখালাম, আপনারা এইভাবেই বাড়িতে কেক বানাবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। একদম দোকানের থেকেও ভালো কেক আপনারা বানাতে পারবেন। মধুপর্ণা, কেমন হয়েছে কেক? ভালো হয়েছে? আচ্ছা, খাও। বন্ধুরা, কি বলবো তোমার কি বলা যায়? একবার খেয়ে আচ্ছা, খেয়ে নাও, খেয়ে নিয়ে কথা বলবে। বন্ধুরা, কি বলবো, এতটা অসাধারণ হয়েছে কে বলতে পারবে না, এতটা ভালো হয়েছে। এটা খুব ভালো হয়েছে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভুলে যাবেন না যেন সাবস্ক্রাইবটাও করবেন।